হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি শেয়ার করব সেকেন্ড ডে দার্জিলিংয়ে আমরা কি করেছিলাম। সকালবেলা উঠে চলে গিয়েছিলাম তিনতলার ব্যালকনিতে। এখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। সেদিনকে মেঘলা থাকার কারণে কোনো ধরনের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারিনি, তাই চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি ও আলুর তরকারি। দেন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আর দার্জিলিংয়ের ট্রাফিক এতটাই বেশি, যাই হোক ট্রাফিকে কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম আমাদের ফার্স্ট স্পট। এটা একটা চা বাগান। চা বাগানের নামটা আমি ঠিক বলতে পারবো না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা ভিউটা খুবই সুন্দর, আমরা হালকা একদম দেখতে পেয়েছিলাম। দেন চলে এসেছি নেক্সট স্পট মানে জু দেখার জন্য। জুতে ঢোকার আগে আমরা একটু চা খেয়ে নিলাম এবং এই অবস্থা থেকেই কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল, ভালোই বৃষ্টি পড়ছিল আর লাইনও অনেকটা। দার্জিলিংয়ে সবসময় অনেক বেশি থাকে, বাট শীতকাল এবং মে মাস জুন মাস সামার ভ্যাকেশনের টাইমটা অনেক বেশি ভিড় থাকে। এখন শুনতে পাচ্ছি ঘুম স্টেশন থেকে দার্জিলিং পৌঁছাতে নাকি 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে, যেটা ভীষণ বেশি প্যাথেটিক। আর সময় এই জন্য অনেকটা বেশি বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে ঢুকতে আমাদের টিকিট চার্জ পড়েছিল 110 টাকা উইথ হিমালয়ান মিউজিয়াম। আর এখানে পশু পাখিগুলো ভীষণই সুন্দরভাবে ওয়েল মেনটেন করা রয়েছে। বিশেষত পাখিগুলোকে দেখতে তো ভীষণই ভালো লাগছিল, ভীষণই বেশি কালারফুল ছিল পাখিগুলো। আর পিস লিলিগুলোও তোমরা দেখো, এত পিস লিলি। আর আমাদের এখানে মানে সমতলে পিস লিলির দাম তোমরা জানোই অনেক বেশি। তো বেরোনোর সময় আমরা দেখতে পেলাম খুব কাছ থেকে ভাল্লুক, একদম যেন সামনে থেকেই যাচ্ছিল। মায়ের ইচ্ছে ছিল এই ধরনের ড্রেস পরার, তো বললাম ঠিক আছে ট্রাই করে নাও। দেন চলে এলাম আমরা জাপানিজ টেম্পল এবং পিস পাগোড়াতে। জু বাদে আমি মোটামুটি দার্জিলিং এর সবকটা স্পটই কভার করেছিলাম। জুটা দেখে আমার ভীষণ বেশি ভালো লেগেছে। পিস পাগোড়া তো আছেই, আমার রক গার্ডেন যাওয়ারও খুব ইচ্ছা ছিল, বাট দুটো একদিনে করা পসিবল নয়, তো আমরা পিস পাগোড়াটাকে চুজ করলাম কারণ এটা অনেকটা কাছাকাছি। দেন চলে এলাম ঘুম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটাও বেশ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তৈরি। পাহাড় মানেই প্রচুর হাঁটতে হবে, আর হেঁটে হেঁটে আমরা খুবই বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। এই অবস্থায় আমাদের প্রচন্ড বেশি খিদে পেয়ে গিয়েছিল। আমরা চাইছিলাম এই স্পটটা কোনো মতে কভার করে কখন হোটেলে ফিরবো এবং ফিরে আমরা খাবো। অ্যান্ড সারপ্রাইজিংলি আমরা সেদিনকে মাছ পেয়েছিলাম, যেহেতু হোটেলটা ছিল পুরোপুরি বাঙালি। দেন একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মল রোড ঘোরার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কেনাকাটা করার জন্য, তো মা ওইদিকে কেনাকাটা করছিল, আমি আর বোন মিলে একটু গল্প করছিলাম। দেন রাতের দার্জিলিং শহরটাকে এইবারের মতো শেষ দেখে ফিরে এলাম হোটেলে এবং একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনার করার জন্য। এটাই আমাদের শেষ রাত দার্জিলিং এর। ডিনারে অ্যাজ ইউজুয়াল ভাত ও রুটি দুটো অপশনই ছিল, তো আমি জেনারেলি ভাতটাই প্রেফার করি। ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম কারণ পরের দিনে আমাদের বেরোতে হতো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।